গুড মর্নিং বন্ধুরা, মঙ্গলবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 9:30। আজকে বৃষ্টিমুখর একটা দিন, সারাক্ষণ বৃষ্টি হয়ে চলেছে, রাস্তাঘাট ভিজে, সব কিছু ভিজে। তো সকালবেলাতে সাঁতারে যাইনি, কারণ এমনিতেও ডক্টর বারণ করেছে পিঠের ব্যথাটার জন্য না ছাড়া পর্যন্ত সাঁতারে যেতে না। তো সেই কারণে সাঁতারে যাইনি। আর এমনিতেও বৃষ্টি হচ্ছে, পিঠের ব্যথাটা না থাকলেও আমি যেতাম না, কারণ ভিজে ভিজে যেতে ঠিক ইচ্ছা করে না। তো যাই হোক, ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন যাই ব্রেকফাস্ট করতে। চলুন দেখা যাক আজকে ব্রেকফাস্টে কী রয়েছে আমার জন্য। যেমনটা আমি বলেছিলাম 9:30 বাজে, এখন হয়েছে 9:35। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট টেবিলে আমার জন্য রাখা আছে আজকে গোলা রুটি দুখানা আর সস। এই দিয়ে হবে আজকে আমার ব্রেকফাস্ট। 10:30 বাজে, এখন একটু আমরা তিনজন মিলে যাচ্ছি অর্থোপেডিকের যে কোমরে পরার বেল্টটা সেইটা নিয়ে আসতে। ডক্টর ওই বেল্টটা পরতে বলেছে। তো চলুন যাওয়া যাক স্টেশনের দিকে। তুমি কি খুঁজছো ছোট ভাবি, মাথা বের করে? টোটো খুঁজছো? দেখো তো যদি একটা টোটো পাও। আমরা তো একটাও পেলাম না, হাত সরাও, চিপে যাবে বাবা। টোটো পাবি না এখন, টোটো নেই। বাবা আসো, চলো। ছোট বেবি রাস্তা দিয়ে যেতে যেতে কত কোশ্চেন, বাবা এটা কি, বাবা ওটা কি। কোনোটা পোস্ট আমি বোঝাচ্ছি, কোনোটা গাছ আমি বলছি, আবার কোনটা কাঁঠাল গাছ ও জানে। এরকম সব বলতে বলতে ও যাচ্ছে রাস্তা দিয়ে। নিউ ব্যারাকপুর থেকে একটা অটো পেয়ে গেছি। অটোতে ভাড়াটা একটু কম হয়, টোটোতে একটু বেশি, 3 টাকার ডিফারেন্স আছে। এদিকে 7 টাকা নেয়, ওদিকে 10 টাকা। তো অটোটা বেশ ফাঁকাই আছে, তাতে আমাদের সুবিধাই হয়েছে, বেশ আরাম করে ফাঁকা ফাঁকা করে বসতে পেরেছি। আর টোটোর থেকে অটো অনেক জোরেই যায়। সকাল থেকে এত বৃষ্টি হয়েছে যে রাস্তার ধারের গাছগুলো দেখুন পুরো সবুজ হয়ে গেছে, যত ধুলো ছিল সব ধুয়ে গেছে। অটোর থেকে নেমে পড়েছি মধ্যগ্রাম স্টেশনে। এখন দেখুন বাজে 10:48। ভালোই হয়েছে, এখানে ডিজিটাল ঘড়িটা রয়েছে। আর সামনেই রয়েছে আমাদের ওই অর্থোপেডিক দোকানটা, যেখানটায় যেতে চাইছি। ওটা হোলসেল দোকান, ওই জন্য ওখানে সব থেকে সস্তা। এই সেই দোকান যেটার খোঁজে আমরা এসেছি, এআর অর্থোপেডিক অ্যান্ড সার্জিক্যাল। কৃষ্ণেন্দু আমাদের উইকিপিডিয়া, ওকে যাই জিজ্ঞেস করা হবে সঠিক উত্তর দিয়ে দেবে। এটার খোঁজ ওই দিয়েছিল। দোকানদার দাদাকে জিজ্ঞেস করলাম এলএস অর্থোপেডিক বেল্ট আছে কি না। তো বললো হ্যাঁ অবশ্যই আছে। তো দেখাতে বললাম, আমার সাইজটা জিজ্ঞেস করলো কোমরের, এবং সেই অনুযায়ী এনার দোকানে পুরো মালে ভর্তি, চারদিকে ঠাসাঠাসি মাল। তার মধ্যে খুঁজে বের করলো আমার সাইজের একটা, এম সাইজই হয়ে গেল। আর টাইনর কোম্পানির নিলাম। এইটা একটা ব্র্যান্ডেড। মমতা বললো যে ব্র্যান্ডেড পরো, একটু আরাম পাবে, নাহলে পরে লোকালগুলোতে অতটা কমফোর্ট নেই। তো যাই হোক, আমাকে যখন এটা এখন 6 মাস সঙ্গী করতে হবে, তখন একটু দাম দিয়ে ভালোটাই নিলাম। বাজেটা নিয়ে বেকার কষ্ট করার থেকে ভালো একবার পয়সা দিয়ে কিনে নিই, আরাম থাকবে 6 মাসের জন্য। ডক্টর বলেছে 6 মাস পড়লে আর নাকি পড়তে হবে না। যাই হোক, এখান থেকে নিলাম, 850 টাকা মতো নিল। আসল জিনিস নেওয়া হয়ে গেছে, যেটার জন্য এত দূর আসা। এবার একটু কাঁচা সবজি নিতে হবে, কারণ এখন বাজারে গেলে পরে আমাদের ওখানে একটা অনেক দেরি হয়ে যাবে। তাই এখানেই যে কাছাকাছি বাজারটা আছে, ওখানে হাত ধরে আমি আর ছোটো বেবি চলে আসলাম। মমতা অলরেডি বাজার করে ফেলেছে। বাজার নিয়ে আমরা বেরিয়ে যাব এখান থেকে। মমতা ওদিক দিয়ে যেতে যাচ্ছিলো, আমি বারণ করলাম, বললাম ওদিকে মাছ বাজার তো খুব কাদা, তাই এদিক দিয়ে ঘুরে আমরা আবার যাচ্ছি। অটো ধরবো, ধরে আবার বাড়ি চলে যাব। চলো বাবা চলো, জল জমে গেছে এখানটায়। চল, জুতো ধোয়া হয়ে গেল। যখন বাড়ি ফিরে এসেছি তখন অলরেডি 11:30 পার হয়ে গেছে। আর একটুখানি কি সময় আছে, আমাকে অফিসে বসতে হবে। মমতা ছাদে গেছিলো, গাছ থেকে একটা পেয়ারা পেড়ে এনেছে, দেখুন পুরো পেকে গেছে। আর বলল যে লেবুগুলো নাকি এত বড় হয়ে গেছে, পেকে গিয়ে রসে ফেটে যাচ্ছে শরীরটা লেবুর। তাই জন্য লেবু 2-1টা তুলে এনেছে। কালকে গিয়ে একটা আমি ড্রাগন ফ্রুটও তুলতে পারি, দেখা যাক, যদি আমার সময় হয় তাহলে গিয়ে তুলবো। 2:30 বেজে গেছে, আমরা চলে এসেছি লাঞ্চ করব বলে। লাঞ্চে আজকে আমার জন্য রয়েছে কুমড়ো ভাতে, আলু ভাজা, ডিমের ঝোল। 2টো ডিম আছে, আবার 2টো ডিম আমি খাবো না, আমি একটাই খাবো। এদিকে ছোটো বেবি গাছের পেয়ারাটা বেশ আমেজ করে খাচ্ছে, এটা দেখেই শান্তি যে আমাদের গাছ লাগানোটা সার্থক মনে হয়। আর এদিকে বৃষ্টি পড়ছে সারাদিন বলে মমতারা খিচুড়ি বানিয়েছে। মমতা আর মা খাবে, আমি খিচুড়ি খাই না, তাই আমার জন্য ভাত আর ডিমের ঝোল করেছে। বিকেলবেলা আমি আর ছোটো বেবি একটু ছাদে আসলাম। আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, এখনও আকাশে মেঘ রয়েছে, তাও একটুখানি আসলাম এই সময়টা বৃষ্টি পড়ছে না দেখে। ছোটো বেবি ঘুম থেকে উঠেই বোর ফিল করছিল, তাই চলে এসছে। কি দেখছো বাবা?
কি দেখছো? বুম বুম গাড়ি। আচ্ছা, প্লেন বুম বুম গাড়ি। আচ্ছা, আজকে দেখতে পাবে না, আজকে সব মেঘেতে ঢেকে গেছে বাবা। মেঘেতে ঢেকে গেছে, আজকে প্লেন দেখা যাবে না। তুমি একটু দৌড়াদৌড়ি খেলে নাও। হ্যাঁ, কি দেখছো বাবা উঁকি মেরে? প্লেন দেখছো? প্লেন চলে গেছে বাবা। চলে আসো, আমরা দৌড়াদৌড়ি খেলি। মেঘ, হ্যাঁ মেঘ বাবা, কি ভয়ঙ্কর মেঘ এখানে আসে। চলে গেছে, তুমি তাড়িয়ে দিয়েছো, চলে গেছে। বাবা তুমি জলের মধ্যে দিয়ে হাঁটছো কেন? জলে হাঁটতে ভাল লাগছে? ও তাহলে হাঁটো একটু জল দিয়ে। খুব ভালো ছুটেছে। যদি পড়ে যাও আর যদি জামা প্যান্ট ভেজে, মা কিন্তু দুম দুম, জানো তো? তাহলে পড়ো না যেন জলের মধ্যে। তুমি জল ঘাঁটো, আমি কিচ্ছু বলবো না, কিন্তু পড়ে গেলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, মা কিন্তু দুম দুম। আমাকেও ছুটতে হবে জলের মধ্যে দিয়ে? আমিও ছুটেছি। আমাকেও ছুটতে হবে জলের মধ্যে দিয়ে? কেন ছুটবো আমি? আমি যদি পড়ে যাই দুম করে? খুব হয়েছে, আর নয় বাবা, আর ছুটো না, আর ছুটো না, আর ছুটো না, পড়ে যাবে বাবা, পড়ে যাবে। চলো নিচে যাই, অনেক ছোটাছুটি হয়েছে, আবার পাম্মির সঙ্গে আসবে। হ্যাঁ, প্যাম্মির সঙ্গে আসবে। হ্যাঁ, ওইটা তুমি হাত দিয়ে তুলতে পারবে? এইটা তুলতে পারবে না তুমি, এটা এখানে সিমেন্ট দিয়ে গাঁথা হয়ে গেছে, অত গায়ে জোর নেই তোমার বাবা, তাহলে তুমি হাল্ক হয়ে যেতে, বুঝলে? চলো নিচে যাই, চলো। আস্তে আস্তে আস্তে, পড়ে যাবে। 6টা বাজতে যায়, মমতা নিমকি বানিয়েছে, এক্ষুনি বানিয়েছে, তাই জন্য গরম গরম রয়েছে, দারুণ লাগছে খেতে, শক্ত হয়ে যায়নি, বেশ নরম নরম রয়েছে নিমকিটা। কফি দিয়ে খাচ্ছি। সন্ধ্যের পরে ডাইরেক্ট চলে আসলাম ডিনারে, এখন বাজে 10:30। ডিনারে আজকে রয়েছে ওই সকালের যে ডিমটা খাইনি সেই ডিমের ঝোল আর একটা আলু পটল বরবটির একটা চচ্চড়ি। তাহলে বন্ধুরা দেখলেন আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম। দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা গল্প নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়ে যাব। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।